আপনার খুব ক্লোজ কেউ আছে যাকে দেখে মনে হয় সব কিছু ঠিকঠাক, কিন্তু ভেতরে ভেতরে জীবনের প্রতিটা মুহূর্তই মূল্যবান। এমন মানুষের সঙ্গে সম্পর্ক রেখে সময় নষ্ট করার চেয়ে অবশ্যই এ ব্যাপারে আপনি এবং আপনারা সক্রিয় ভূমিকা গ্রহণ করবেন বৈকি। নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আবার চলে এসেছি আজকে এক নতুন ভিডিও নিয়ে। এবং প্রতিবারের মতো আজকের প্রসঙ্গ শুরু করার আগে আমার বড়দের প্রতি শ্রদ্ধা এবং ছোটদের প্রতি ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের প্রসঙ্গ। বন্ধুরা, আপনারা কি আপনাদের আশেপাশের টক্সিক মানুষ চেনেন? আপনার খুব ক্লোজ কেউ আছে যাকে দেখে মনে হয় সব কিছু ঠিকঠাক, কিন্তু ভিতরে ভিতরে তিনি আপনাকে ধ্বংস করে দিচ্ছে, যা আপনি কোনো করেও টের পাচ্ছেন না। টক্সিক মানসিকতার মানুষের উপস্থিতি ধীরে ধীরে আপনার জীবনে বিষের মতো কাজ করে। প্রথমে হয়তো টের পাবেন না, কিন্তু একটা সময় মনে হবে আপনার চারপাশটা ভারী, মনটা বড়ই ক্লান্ত। হঠাৎ একটা দিন বুঝবেন এই ভারটা আসলে মানুষেরই তৈরি, আপনার আশেপাশের মানুষের দ্বারাই তৈরি। কিন্তু বন্ধুরা, আপনি কিভাবে বুঝবেন যে আপনার আশেপাশে কেউ বা কারা টক্সিক মানসিকতার মানুষ? সত্যিই কি কেউ টক্সিক? এমন কিছু আচরণ আছে যেগুলো যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন আপনার জীবনের মানুষটি আসলে আপনার জন্য কতটা ক্ষতিকারক। চলুন তবে বন্ধুরা, এই ধরনের টক্সিক মানসিকতার মানুষের আচরণগুলো একটু ভালোভাবে বিশ্লেষণ করা যাক। প্রথমত, সব কিছুতে খুঁত ধরার অভ্যাস। হ্যাঁ বন্ধুরা, টক্সিক মানসিকতার মানুষরা এমনভাবে সমালোচনা করে যেন আপনি কিছুই জানেন না বা পারেন না। আপনার ভালো কাজেও তারা ভুল খুঁজে পায়। মজার ব্যাপার হলো, এই সমালোচনা মোটেও গঠনমূলক নয়, বরং তারা আপনাকে ছোট করার জন্যই এটা করে থাকে। দ্বিতীয়ত, কথা দিয়ে আপনাকে বেঁধে ফেলে। তারা এমনভাবে কথা বলে বা কাজ করে যে আপনি নিজের ওপর বিশ্বাস হারাতে শুরু করেন। তারা আপনাকে দোষারোপ করে নিজের সুবিধামতো পরিস্থিতি গড়ে তোলে। সব সময় মনে হবে আপনি তাদের ইচ্ছার ক্রীড়নক হয়ে গেছেন। তৃতীয়ত, আপনাকে সবসময় ভুল প্রমাণ করার চেষ্টা। তারা আপনার সিদ্ধান্ত বা কাজ নিয়ে সবসময় সন্দেহ প্রকাশ করে। হয়তো আপনি নিশ্চিত ছিলেন একটা বিষয়, কিন্তু তাদের কথায় সেটা ভুল বলে মনে হতে শুরু করবে আপনার। চতুর্থত, তাদের সমস্যার জন্য আপনিই দায়ী। তাদের চোখে আপনি যেন সবসময় ভিকটিম। সব সমস্যার দায়ে তাদের না, বরং পৃথিবীর। তারা কখনো নিজের দোষ স্বীকার করবে না, বরং আপনাকেই দায়ী করবে। আপনি যেন তাদের কাছে সবসময় ভিকটিম। আপনি সবসময় অপরাধ বোধে ভুগবেন। পঞ্চমত, কথায় কথায় অভিযোগ। তাদের চারপাশে সব কিছুই যেন খারাপ, সব কিছুতে তারা অভিযোগ করে। এই নেতিবাচক মানসিকতা ধীরে ধীরে আপনার জীবনেও ছাপ ফেলে। ষষ্ঠত, আপনার অনুভূতি নিয়ে খেলা, আপনার ইমোশন নিয়ে খেলা। তারা কখনোই আপনার সুখ বা দুঃখ নিয়ে ভাবে না। আপনার কষ্ট, আপনার সুখ সব কিছুতেই তাদের কিছু যায় আসে না। এমনকি
যখন তারা আপনাকে মানসিকভাবে আঘাত করে, তখনও তাদের মনের কোণায় বিন্দু মাত্র মায়া জন্মায় না। সপ্তমত, আপনার ভালো দেখলে তাদের অস্বস্তি বোধ করা। আপনার সফলতা দেখলে তারা কখনোই আনন্দিত হয় না, বরং ঈর্ষান্বিত হয়। আপনার অর্জনকে হালকা করে দেখা, ঠাট্টা করা বা আপনাকে নিচু করার চেষ্টা তারা ক্রমশই চালিয়ে যায়। অষ্টম, তাদের আচরণে এক ধরনের দ্বিচারিতা। একদিন তারা খুব মিষ্টি স্বভাবের, আবার ঠিক পরের দিন হুট করেই দুর্ব্যবহার। এই অস্থিরতা আপনাকে সবসময় একটা মানসিক চাপের মধ্যে রাখে। আপনি বুঝতেই পারবেন না কখন কিভাবে তাদের সঙ্গে মিশতে হবে। নবম, শুধু নেওয়ার অভ্যাস, কিছুই না দেওয়া। টক্সিক মানসিকতার মানুষের কাছে সম্পর্ক মানেই শুধুই নেওয়া। তারা আপনাকে ব্যবহার করবে, আপনার থেকে সুবিধা নেবে, কিন্তু বিনিময়ে কিছুই দেবে না। দশম, আপনার নাকে গুরুত্ব না দেওয়া। তারা আপনার ব্যক্তিগত সীমানাকে রেসপেক্ট করে না, কোনো সম্মান দেয় না। আপনার সময়, মতামত, অভিযোগ বা আরামের কোনো মূল্যই তাদের কাছে নেই। টক্সিক সম্পর্ক থেকে বের হয়ে আসা সহজ নয়, কিন্তু এটা অত্যন্ত জরুরি। আপনার আশেপাশে এরকম ব্যবহারের টক্সিক মানসিকতার মানুষদের চিহ্নিত করুন এবং হাসি মুখে ইনাদের গুরুত্ব না দিয়ে এড়িয়ে চলার চেষ্টা করুন। কারণ অন্যের জন্য যেন আপনার সুন্দর মানব জীবনের হাসির উন্মাদনার পরিমাণ কোনো মতেই না কমে। অবশ্যই এ ব্যাপারে আপনি এবং আপনারা সক্রিয় ভূমিকা গ্রহণ করবেন বৈকি। জীবনের প্রতিটা মুহূর্তই মূল্যবান। এমন মানুষের সঙ্গে সম্পর্ক রেখে সময় নষ্ট করার চেয়ে নিজের মানসিক শান্তি এবং সুখকেই প্রাধান্য দিন। মনে রাখবেন, যারা আপনাকে ভালোবাসে তারা কখনোই আপনাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলবে না। যদি আপনাদের এই ভিডিও সম্পর্কে কোনো গুরুত্বপূর্ণ মতামত বা মন্তব্য থাকে, তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আবার শীঘ্রই দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো প্রসঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।